আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। এবার বেরিয়ে এসেছে স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার এক সাধারণ বাবুর্চির থলের বিড়াল। জমি দখল থেকে শুরু করে এমন কোনো অপরাধ কর্মকাণ্ড নেই যা তিনি করেননি। এসব করে তিনি গড়েছেন কোটি টাকার সম্পদ। গত 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ক্ষমতা পরিবর্তনের পরপরই আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। দুর্নীতি দমন কমিশনেও জমেছে অভিযোগের পাহাড়। কিন্তু এবারের ঘটনাটি আরো বেশি চমকপ্রদ, আরো বেশি অবিশ্বাস্য। কে এই মোশাররফ শেখ? একজন দিনমজুর বাবার সন্তান, যিনি নিজের নামটি পর্যন্ত ঠিকমতো লিখতে পারতেন না। 30 বছর আগে শুরু করেছিলেন এক সাধারণ হোটেলের বাবুর্চির কাজ। কিন্তু ভাগ্য চক্রে মাত্র 2 বছর পরই তিনি পেয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চির কাজ। আর ঠিক তখন থেকেই যেন তার ভাগ্যের চাকা ঘুরে যায়। বাবার সম্পত্তি থেকে মাত্র 5% জমি পেয়েছিলেন সেই মানুষটি আজ কয়েক কোটি টাকার সম্পদের মালিক। এতে গ্রামে ও শহরে তার রয়েছে আলিশান বাড়ি গাড়ি। কিভাবে একজন সাধারণ বাবুর্চি এত অল্প সময়ে এত বিশাল সম্পদের মালিক হলেন? তার এই অবিশ্বাস্য উত্থানের পেছনে লুকিয়ে আছে কোন রহস্য? আজকের ভিডিওতে আমরা সেই চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করব যা আপনাকে বিস্মিত করবে। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। মোহাম্মদ মোশাররফ শেখ 47 বছর বয়সী এই মানুষটি ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের বোরো কামদিয়া গ্রামের কৃষক রহমান শেখের সন্তান। তার জন্ম হয়েছিল এক অতি সাধারণ দিনমজুর পরিবারে, যেখানে অভাব ছিল নিত্যসঙ্গী। তার শিক্ষাগত যোগ্যতাও ছিল সীমিত। নিজের নামটি পর্যন্ত তিনি ঠিকমতো লিখতে পারতেন না বলে জানা যায়। প্রায় 30 বছর আগে জীবিকা তাগিদে তিনি এক সাধারণ হোটেলে বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন। সেই হোটেলে হয়তো তার কাজ ছিল সাধারণ রান্নাবান্না বা হয়তো শুধুমাত্র সহকারী হিসেবে কাজ করা। তার জীবন তখন আর 10 জন সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই ছিল, যেখানে প্রতিদিনের সংগ্রামী ছিল তার বাস্তবতা। কিন্তু বিধির লিখন ছিল ভিন্ন। মাত্র 2 বছর এই সাধারণ হোটেলে কাজ করার পরই তার জীবন এক নতুন মোড় নেয়। অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চির কাজ পেয়ে যান। কিভাবে একজন সাধারণ হোটেলের বাবুর্চি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির বাসায় কাজ পেলেন তা এক রহস্য। তবে এই সুযোগটি তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। শেখ হাসিনার বাসার বাবুর্চি হওয়ার পর থেকে মোশাররফ শেখের জীবন যেন আলাদিনের চেরাগ পাওয়ার মতো বদলে যায়। 28 বছর ধরে তিনি শেখ হাসিনার বাসার বাবুর্চি হিসেবে কাজ করেছেন। এই দীর্ঘ সময়কালে তার ক্ষমতার প্রভাব এবং প্রতিপত্তি এতটাই বেড়েছিল যে তিনি নিজ গ্রামে এবং শহরে এক বিশাল বিত্তশালী ব্যক্তিতে পরিণত হন। একসময় বাবার সম্পত্তি থেকে মাত্র 5% জমি পেয়েছিলেন সেই মানুষটি এখন কয়েক কোটি টাকার সম্পদের মালিক। এই অভাবনীয় উত্থান সাধারণ মানুষের মনে বিস্ময় সৃষ্টি করেছে। ক্ষমতায় থাকা অবস্থায় মোশাররফ শেখ শুধু নিজের ভাগ্যই বদলাননি, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে তিনি ক্ষমতার অপব্যবহার করে নিজ গ্রামের প্রতিবেশী কৃষক সহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার ছত্রছায়ায় তিনি যেন এক অঘোষিত ক্ষমতাবান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মোশাররফ শেখ নিজেও গা ঢাকা দেন। কিন্তু তার অপকর্মের ফিরিস্তি বেশি দিন চাপা থাকেনি। সম্প্রতি তার বিরুদ্ধে জমি দখলের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন বোরো কামদিয়া গ্রামের কৃষক মোহাম্মদ চান মিয়া ফকিরের ছেলে সাগর মিয়া। এই অভিযোগের সূত্র ধরেই বেরিয়ে আসতে শুরু করেছে মোশাররফের নানা অপকর্ম, নিরীহ মানুষের ওপর তার অত্যাচার, জুলুম এবং তার অর্জিত বিপুল সম্পদের তথ্য। লিখিত অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কৃষক চান মিয়া ফকিরের বোরো কামদিয়া 81 নম্বর মৌজার 618 নম্বর দাগের 43% জমি জোর করে দখল করে তার উপর বাড়ি নির্মাণ করেন মোশাররফ। এই ঘটনাটি এক সাধারণ কৃষকের প্রতি তার চরম অন্যায়ের চিত্র তুলে ধরে। শুধু জমি দখল করে ক্ষান্ত হননি মোশাররফ, বিভিন্ন সময় ওই জমি ছেড়ে দিতে বললে তিনি চান মিয়া এবং তার পরিবারকে হুমকি ধামকি ও মারধর করে এলাকা ছাড়া করেন। তার প্রভাব এতটাই ছিল যে পুলিশ প্রশাসনের কাছে গিয়েও চান মিয়ার পরিবার কোনো সমাধান পায়নি। এই অসহায়ত্বই মোশাররফের ক্ষমতার দম্ভকে আরও বাড়িয়ে তুলেছিল। চান মিয়া ফকিরের ভাতিজা সেন্টু ফকিরের বক্তব্যে মোশাররফের জুলুমের মাত্রা আরও স্পষ্ট হয়। তিনি বলেন, আমার চাচা এক গরিব কৃষক, তার 42% জমি
দখল করে পাকা ঘর নির্মাণ করেন মোশাররফ। ওই ঘরের চালের উপর একটি নৌকা তৈরি করে টানিয়ে রাখেন। এই নৌকা হয়তো তার ক্ষমতার প্রতীক হিসেবে গ্রামবাসীদের মনে ভয় সৃষ্টি করত। সেন্টু ফকির আরো বলেন, জমি দখল নিয়ে মুখ খুললে আমাদের মারধর এবং মামলা দিয়ে এলাকা ছাড়া করতেন মোশাররফ। হাসিনার বাবুর্চি হওয়ায় প্রভাব খাটিয়ে পুরো কামদিয়ার সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন তিনি। এই বক্তব্যগুলো একজন সাধারণ বাবুর্চির ক্ষমতার অপব্যবহারের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। মোশাররফ শেখের প্রতিবেশী মোহাম্মদ জামাল শেখের বক্তব্যে তার সম্পদের পরিমাণ এবং তার বিলাসবহুল জীবনযাত্রার চিত্র উঠে আসে। জামাল শেখ বলেন, হাসিনার বাসার বাবুর্চির চাকরি পাওয়ার পর থেকে যেন আলাদিনের চেরাগ পেয়ে যান মোশাররফ। তার মতে মোশাররফ কামদিয়া গ্রামে 2 বিঘা জমির ওপর বিশাল বাড়ি করেছেন। এছাড়াও মাঠে তার 3 বিঘা জমি রয়েছে। ফরিদপুর শহরের হারোকান্দি এলাকায় তার 12% জমির ওপর একটি বাড়ি এবং রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় 8% জমির ওপর আরেকটি বাড়ি রয়েছে। তবে তার সম্পদ শুধু গ্রাম বা ফরিদপুরে সীমাবদ্ধ নয়। জামাল শেখের মতে মোশাররফ নিজেই তাদের কাছে বলেছেন যে তার ঢাকা ও ফরিদপুর শহরে একাধিক ফ্ল্যাট, প্লট ও গাড়ি রয়েছে। এই বিপুল সম্পদের উৎস কোথায়? কিভাবে একজন সাধারণ বাবুর্চি যার মাসিক আয় একটি নির্দিষ্ট বেতনভুক্ত মানুষের মতো হওয়ার কথা এত বিশাল সম্পত্তির মালিক হলেন? এই প্রশ্নগুলো এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। জামাল শেখ আরো বলেন, বর্তমান সরকারের গোয়েন্দা সংস্থা যদি অনুসন্ধান করে তাহলে মোশাররফের অনেক অজানা তথ্য ও সম্পদের হিসাব বেরিয়ে আসবে। তার এই উক্তি থেকে বোঝা যায় মোশাররফের দুর্নীতির পরিধি আরও ব্যাপক হতে পারে এবং তার সম্পদের পরিমাণ আরও বেশি হতে পারে। এই ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হওয়া এবং তার সম্পদের উৎস উন্মোচন করা অত্যন্ত জরুরি। বর্তমানে মোশাররফ শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তার অপকর্মের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই অভিযোগগুলো তদন্তের আওতায় আনা হয়েছে। সালথা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জমি দখলের বিষয় নিয়ে মোশাররফের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোশাররফ শেখের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। তার এই পলাতক অবস্থা তার বিরুদ্ধে নানা অভিযোগগুলোকে আরও জোরালো করছে। যেহেতু তিনি দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির বাসায় কাজ করেছেন, তাই তার ক্ষমতার প্রভাব এবং সম্ভাব্য দুর্নীতির পরিধি নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল এবং ক্ষোভ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় কিছু সাধারণ মানুষও ক্ষমতার অপব্যবহার করে বিত্তশালী হয়ে উঠেছে। এই ব্যক্তিরা সরাসরি রাজনৈতিক পদে না থেকেও তাদের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এবং সাধারণ মানুষের উপর জুলুম করেছে। এই ধরনের ঘটনাগুলো দেশের সুশাসন এবং জবাবদিহিতার প্রতি বড় ধরনের প্রশ্ন তুলে। যখন একজন সাধারণ বাবুর্চি এত বড় প্রভাব খাটাতে পারে এবং জনগণের জমি দখল করতে পারে, তখন বুঝতে হবে যে ক্ষমতার অপব্যবহার কতটা গভীরে প্রবেশ করেছে। এটি ইঙ্গিত দেয় যে সরকারের ভেতরের ক্ষুদ্রতম পদাধিকারী ব্যক্তিরাও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিভাবে অবৈধ সম্পদ অর্জন করতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মোশাররফ শেখের মতো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এই নীতি বাস্তবায়নের জন্য অত্যন্ত জরুরি। তার মতো যারা সাধারণ জীবন থেকে হঠাৎ করেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তাদের সম্পদের উৎস তদন্ত করা এবং অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা দরকার। এটি কেবল বিচার প্রতিষ্ঠার জন্যই নয়, বরং ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোশাররফ শেখের ঘটনাটি কেবল একটি বাবুর্চির বিস্ময়কর উত্থান এবং পতনের গল্প নয়, এটি মানুষের রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির এক কালো অধ্যায়ের প্রতিচ্ছবি। একসময় যে মানুষটি নিজের নাম ঠিকমতো লিখতে পারতেন না, তিনি ক্ষমতার সান্নিধ্যে এসে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে ক্ষমতার সান্নিধ্য এবং দুর্নীতির সুযোগ কিভাবে একজন সাধারণ মানুষকে দানবে পরিণত করতে পারে।